আসসালামু আলাইকুম। সার্ভে কাজের জন্য রিয়েল অ্যাড্রেস এবং রিয়েল এসএসএন ক্রিয়েটের মেথড আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা কিন্তু যারা সার্ভে সেক্টরে কাজ করেন, যারা পেপাল, কয়েনবেস, অনলাইনে সিপে সেক্টর নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই রিয়েল অ্যাড্রেস এবং এই রিয়েল এসএসএন বাইরে থেকে কিনে নেওয়ার প্রয়োজন পড়ে এবং এটা কিন্তু আপনারা সর্বনিম্ন পার অ্যাড্রেস এবং এসএসএন 40 টাকা, সর্বোচ্চ 100 টাকা প্লাস রেট দিয়ে কিন্তু বাই করে থাকেন। তো আপনাদের ভাইয়া আর বাই করার প্রয়োজন পড়বে না। আজকের এই ভিডিওতে ফুল মেথডটা দেখাই দেবো, যে মেথডটির মাধ্যমে আপনারা এই রিয়েল অ্যাড্রেস এবং রিয়েল এসএসএন নিজেরাই তৈরি করে সার্ভে সেক্টর সহ আদার সিপি সেক্টরগুলোতে কাজ করতে পারবেন। তো সার্ভে সেক্টরে কাজের জন্য ভাইয়া রিয়েল এসএসএনের পাশাপাশি কিন্তু আপনাদের রিয়েল ভালো মানের আইপি প্রক্সির প্রয়োজন পড়ে। তো এই চাহিদাটা আপনাদের পূরণ করবে নট মেভেনের আইপি প্রক্সি, যেটা কিন্তু আমি পূর্বের ভিডিওগুলোতেও আপনাদেরকে দেখাই দিছি। তো আজকেও মোটামুটি দেখাই দেবো যে কীভাবে আপনারা নট মেভেনের আইপি প্রক্সিগুলো ব্যবহার করে রিয়েল অ্যাড্রেস বা রিয়েল এসএসএন বের করে আপনারা সার্ভিস সেক্টরে কাজে লাগাবেন। তো চলেন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর ম্যান টপিকে চলে যাব। সো ভাইয়া, ভিডিওর ম্যান টপিকে আসবার পরে রিয়েল অ্যাড্রেস এবং রিয়েল এসএসএন এর জন্য প্রথমেই আমাদের যেই বিষয়টার প্রয়োজন পড়বে এটা হচ্ছে ভাইয়া নাম। তো আমরা এই নামটা কোথায় পাবো? তো এই নামটার জন্য আমরা সরাসরি চলে যাবো ভাইয়া গুগলে। সো গুগলে আসবার পরে আমরা এক্সট্রা একটা পেজ নিলাম। সো নেওয়ার পরে এখানে আমরা সার্চ করব, দেখেন ফেক নেম লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা ফার্স্টের এই সাইটটিতে চলে যাচ্ছি। ফার্স্টের এই সাইটটিতে আসবার পরে ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে আমরা এই যে অ্যাডভান্স অপশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সচরাচর আমরা সার্ভে সেক্টরে কিন্তু ভাইয়া 80%ই মেইল নাম দিয়ে কাজ করে থাকি। তো আপনারা যারা ফিমেল লাভার আছেন, ফিমেল নাম দিয়ে সার্ভে সেক্টরে কাজ করে থাকেন, তারা চাইলে এটা এই পাশে দিয়ে ফিমেল নাম জেনারেট করেও ভাইয়া কাজ করতে পারেন। তো আমরা যেহেতু আমি মেনলি 80% 70% বা আমরা যেহেতু মেইল নাম দিয়ে কাজ করি, এক্ষেত্রে আমরা মেইলটা এই পাশে সিলেক্ট করে দেব। তারপরে সার্ভে সেক্টরে ভাইয়া সার্ভে ভালো মতো কমপ্লিটের জন্য কিন্তু বয়সটা প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এটা ভাইয়া আমরা সিম্পলিভাবে দেখেন করে দেবো এখান থেকে 35 অথবা 36, আর এদিকে ভাইয়া এটা আমরা টেনে নিয়ে এসে করে দেবো 50 অথবা 48। এই যে এভাবে আমরা 48 করে দিলাম। এতটুকুর মধ্যে ভাই আমরা সার্ভে সেক্টর কমপ্লিট করে দেখছি, প্রচুর পরিমাণে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায়। এতটুকু দেওয়ার পরে ভাই এখন আমরা জেনারেটরে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু ভাই নাম দিয়ে দিয়েছে। তাহলে আমরা সার্ভে সেক্টরে কাজের জন্য রিয়েল অ্যাড্রেসেস এবং এসএসএন এর জন্য আমরা কিন্তু নাম পেয়ে গেলাম। তো আমি এখানে নাম দিয়ে দিলাম। এরপরে এখন আমাদের কি লাগতেছে ভাইয়া? ডেট। চলেন আমরা ডেটটা নিয়ে আসি। তো আমরা এখন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এই যে এখানে দেখেন ভাইয়া তার কিন্তু ডেট অফ বার্থটা দেওয়া আছে। জাস্ট আমরা ডেট অফ বার্থটা সুন্দরভাবে কপি নিয়ে নিলাম। আবার আমরা এখানে চলে আসবো, এখানে দিয়ে দিলাম। আর সুবিধার ক্ষেত্রে ভাই আমরা সিম্পলিভাবে এইটাও নিয়ে নেই, সেটা হচ্ছে এই যে দেখেন বয়স জাস্ট আমরা 42 ইয়ার্স। তাছাড়া এটা আবার ভাইয়া পরে ক্যালেন্ডার দিয়ে হিসাব করার প্রয়োজন পড়ে, জাস্ট এইভাবে নিয়ে নিলাম। যারা আপনাদের কাছে সেল করে থাকে ভাই তারা দেখেন এই যে এইভাবেই একদম রিয়েল অ্যাড্রেস এবং এসএসএন আপনারা তৈরি করতে পারবেন। দিন শেষে যদি ভাই 20টা 30টাও তৈরি করতে পারেন, বাইরে কিন্তু এগুলো সেল করে দিয়েও আপনারা একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। তো ম্যানুয়ালি আপনারা যারা সার্ভে লাভার আছেন তাদের জন্য ভাই অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি। ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক চাই, একটা গুড কমেন্ট চাই, আর সার্ভে নিয়ে আরও আপডেট ভিডিও চাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। আমি তাহলে চেষ্টা করবো ভাই আপনাদেরকে সেই আপডেট বা সেই টপিকগুলোর উপরে ভিডিও দেবার। তারপরে আসেন ভাইয়া অ্যাড্রেস। আচ্ছা, এই অ্যাড্রেস এগুলো এখন মোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এগুলো ভাইয়া এখন যেমন তেমনভাবে দিলে হবে না, এগুলো রিয়েলভাবে আপনাদেরকে বের করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখন ভাইয়া পূর্বের ভিডিওতে আমি এটার ব্যবহার দেখাইছি, আজকে শুধু শর্টকাটে দেখাবো। মোর লগইনে আমরা এখন একটা প্রোফাইল ক্রিয়েট করব। জাস্ট নিউ প্রোফাইলে ক্লিক করে দেবো। দেওয়ার পরে ভাই সার্ভে কাজের জন্য আমরা অ্যাডভান্স ক্রিয়েটে ক্লিক দিয়ে কাজ করে থাকি। এখানে আমরা সিম্পলিভাবে দিব, দেখেন সুমন দিয়ে দিলাম আমি। এখান থেকে ক্রমই থাকবে, আমরা এখান থেকে ভাইয়া এই যে ম্যাক ওয়েস সিলেক্ট করে দিব। দেন নিচের দিকে চলে আসবো সরাসরি। আমাদের এখন আইপি প্রক্সির প্রয়োজন পড়বে, এটা নিউই থাকবে। এখান থেকে আমরা শক্স 5 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচে চলে আসলাম। চলেন আমরা এখন ভাইয়া নিব আইপি প্রক্সি। তো আমি সিম্পলিভাবে এখান থেকে নট মেভেনে চলে আসলাম। আর নট মেভেন আইপি প্রক্সি ভাইয়া সার্ভে কাজের জন্য ভালো সার্ভিস দিচ্ছে। আর এখানে আমরা যদি পার্সিংয়ে ক্লিক করে দিই, আর নট মেভেনে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। আমরা ভাইয়া নট মেভেন অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা জাস্ট জিমেলের অ্যাক্সেস দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। দেন আইপি প্রক্সিতে আসবার পরে ভাই এখানে আপনারা ট্রায়াল হিসাবে উপরের এই 1 GB নিতে পারবেন, যেখানে আমাদের প্রোমো কোডগুলো আপনারা ব্যবহার করে কোনো ফায়দা পাবেন না। প্রোমো কোড ব্যবহার করতে পারবেন নিচের কয়েকটা প্যাকেজে। এখানে আপনি আমাদের প্রোমো কোডটা 2টা ওয়েতে ইউজ করতে পারবেন। সে ধরেন আপনি 10 GB নেবেন, জাস্ট আমরা যদি এখানে ক্লিক করে দিই, দেখেন 10 GBর ভ্যালু সমান সমান আমরা ক্রিপ্টোতে ক্লিক করে দিলে $65.67। আপনারা যদি আমাদের কুপন ব্যবহার করেন মা50, তাহলে আমি যদি অ্যাপ্লাই ক্লিক করে দিই, দেখেন আপনারা কিন্তু ভাইয়া 0.5%-এ এআইপিটি এই যে $32.84 কিন্তু
10 জিবি পেয়ে যাচ্ছেন। এরপরে আপনারা যদি মনে করেন যে না ট্রাফিক ডাবল নেবেন সেটাও পারবেন। কুপনে ক্লিক করে দেন ভাইয়া, ক্রিপ্টোতে সিলেক্ট করে দিলাম। কুপনে আপনারা যদি মা 100 লিখে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেন, এখন আপনারা দেখেন ওই একই প্রাইজে এই যে 10 জিবির সঙ্গে আরও 10 জিবি অ্যাড হয়ে যাবে আপনাদের। তাহলে ডলার লোড দিতে হচ্ছে $65.67। তারপরে কন্টিনিউ ক্লিক করে দিয়ে আপনারা ভাইয়া লাইট কয়েন, বিট কয়েন, ইউএসডিটি, ইথারের মাধ্যমে কিন্তু এখানে সরাসরি পেমেন্ট করে দিতে পারতেছেন। আশা রাখি ভাইয়া এইটুকু প্রসেস বুঝে গেছেন। তো যেহেতু আমাদের বাই করাই আছে, আমরা এখন সরাসরি ভাইয়া এখান থেকে এই যে প্রক্সি সেটআপে ক্লিক করে দিব। দেন এখান থেকে ভাইয়া আমরা সার্ভে কাজের জন্য যেহেতু মেনলি আমাদের ইউনাইটেড স্টেটসটাই ভালো সবচাইতে বেশি প্রয়োজন পড়ে। ইউনাইটেড স্টেটস দেখেন হাই কোয়ালিটি। নিচে আপনারা যদি HTTP দিয়ে ওঠান তাহলে HTTP, আর যদি SOX5 দিয়ে ওঠান তাহলে ভাইয়া SOX5 দেওয়ার পরে দেন এখানে ভাই আমরা 4টা আইপি নিব। দেন এখান থেকে আমি ফার্স্টের আইপিটি জাস্ট কপি করে নিলাম, লগইনে চলে আসলাম। মানে এইভাবে তো আমরা সার্ভে কাজগুলো করি। এই যে এই ঘরটিতে আমি জাস্ট পেস্ট করে দিলাম, এই যে নিয়ে নিয়েছে ভাইয়া। দেন এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে জাস্ট একটু অ্যাড করতে হবে। প্রক্সি নিয়ে নিয়েছে, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে ভাই এটা স্টার্ট করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেন আমরা এক্সট্রা একটা পেজ নিব ভাই। এক্সট্রা একটা পেজ নেওয়ার পরে জাস্ট এখানে আমরা এখন সার্চ করব সিম্পলিভাবে, সরি ভাই, ACH ওভার IP স্কুল লিখে আমরা সার্চ করে দিলাম। তো এই যে ফার্স্ট এটাতে আমরা চলে যাব। অলওয়েজ ভাইয়া বেস্ট পারফরমেন্স পাই আমরা। এই যে দেখেন অলওয়েজ দেখেন স্কোর ভাই 100। তো এখান থেকে আমাদের ম্যানলি যেটা প্রয়োজন, আপনারা আরও সাইড দিয়েও চেক করে দেখতে পারেন ভাই। এই যে আমাদের ম্যানলি প্রয়োজন হচ্ছে স্ট্রেট, এই যে আমরা স্ট্রেট এইটা ভাইয়া জাস্ট কপি নিব। সো কপি নেওয়ার পরে আমরা এখন সরাসরি চলে যাব দেখেন সিম্পলিভাবে গুগলে। তো গুগলে চলে আসব। গুগলে আসবার পরে ভাই এখানে আমরা এখন সার্চ করব সিম্পলিভাবে দেখেন, এখানে আমরা এখন সার্চ করব গুগল ম্যাপস, এটা লিখে সার্চ করে দিলাম। দেন ফার্স্টের এখানে ক্লিক করে দিলাম। এখানে ব্যবহারটা একটু বোঝেন ভাই, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ঘরে আমরা এখন আমাদের এই যে সিটিটা আইপি অনুযায়ী পাইলাম, এটা এখানে জাস্ট এই যে নিচেটাতে ক্লিক করে দেব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। এখান থেকে আপনারা এই যে নিচে দেখেন লেয়ার, এই অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে ভাই আমরা একটু এখন বড় করব জাস্ট, এই যে দেখেন আমরা কিন্তু সিম্পলিভাবে বড় করতেছি। এভাবে আপনাদেরকে ভাই বড় করতে হবে, ঠিক আছে? জাস্ট বড় করে নেন। আশেপাশে এলাকাগুলো আরও সুন্দরভাবে আমরা দেখে নিব। আবারও লেয়ারে ক্লিক করে দেব। এই যে দেখেন এইভাবে ভাই দেখি এটা কোন এলাকার মধ্যে পড়ে যাচ্ছে। জাস্ট এই যে দেখেন এই এলাকার মধ্যে কিন্তু ভাই এটা পড়ে গেছে, ঠিক আছে? তো এখানে এই অবস্থা পড়ে যাওয়ার পরে ভাই এখন আশেপাশে এখানে আমাদের বাড়িঘর কোথায় কি এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখেন এমন একটা সিটি পাইছি তার আশেপাশে কিন্তু তেমন একটা বাড়িঘর নাই। তো এভাবে আপনাদেরকে একটু খুঁজে দেখতে হবে। মানে এক কথায় এখানে মানে জনবসতি কোনখানে এগুলো আপনাদেরকে একটু খুঁজে দেখতে হবে ভাই। এই যে দেখেন এইভাবে আপনাদেরকে বের করতে হবে। এই যে আমি একটা বাড়ি পেয়ে গেছি, নাম্বারও কিন্তু দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। জাস্ট ভাই আমি এই যে এটার উপরে জাস্ট দেখেন ক্লিক করে দেব। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবেই কিন্তু রিয়েল এসেশন বের হবে। আপনারা চাইলে এই অ্যাড্রেসের এটাও নিতে পারেন। তো আমি জাস্ট ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এই পাশে কিন্তু ভাই আমার রিয়েল অ্যাড্রেস এই যে এখানে চলে আসছে। জাস্ট আমি এই সাইডে দেখেন ক্লিক করে দিয়ে এটা কপি নিব রিয়েল এসেশন। তারপরে এটা ভাই একটু মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা চলে যাবো ভাই এই যে এখানে আসবার পরে ভাই এটা জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখন আপনারা দেখেন এখান থেকে ভাইয়া টোটালি এতটুকু হচ্ছে আপনাদের অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস। এই যে দেখেন এতটুকু হচ্ছে টোটালি আপনাদের বাড়ির অ্যাড্রেস, ঠিক আছে ভাই? তারপরে আসেন ভাই আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে সিটি, এই যে এইটুকু দেখেন সিটি। জাস্ট আমি এটা কাট করে নিয়ে সিটির ঘরে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে ভাইয়া আপনারা একটু নিচের দিকে চলে আসেন। এই যে দেখেন স্টেটটা কিন্তু একটু শর্টকাটে দেওয়া আছে। আমরা জাস্ট এটা এটা আমি কাট করে নিলাম। সরি ভাই, এই যে এই ঘরটাতে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা একটু ব্র্যাকেটের মধ্যে রাখবো, শর্টকাটে দেওয়া হয় ভাই এই বিষয়গুলো, বুঝছেন? রেখে দিলাম। তারপরে ভাইয়া রাখার পরে সিম্পলিভাবে আমরা এখন এই যে দেখেন জিপ কোড, এই পাশের এটা হচ্ছে ভাইয়া জিপ কোড, ঠিক আছে? এটাও জাস্ট আমরা কাট করে নিলাম ভাই। সো কাট করে নেওয়ার পরে আমরা এখন সিম্পলিভাবে এই যে নিচে দেখেন এখানে ভাই এটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? তো মোটামুটি এই যে দেখেন স্টেটটা আপনারা শর্টকাটে আমি কীভাবে কী করলাম আশা রাখি আপনারা ভাইয়া বুঝতে পারছেন। তো এভাবে আপনার স্টেটটা দিয়ে দিবেন। এবং আরও সবচাইতে ভালো হয় ভাই, আমি আবারও একটু সিম্পলিভাবে গুগলে চলে যাব। এই যে ম্যাপের এখানে চলে আসলাম। আসার পরে ভাই এই যে দেখেন জাস্ট এই যে এতটুকু আপনারা কপি নিতে পারেন, অথবা ভাই আমরা এই যে যেটা দিয়ে সার্চ করছি না এটা আমরা কপি নিতে পারি। নেওয়ার পরে ভাই এই জায়গাটিতে একটা পেস্ট করে দেবো, বুঝছেন? স্ট্রেট। আপনারা কি বুঝতে পারলেন ভাই মোটামুটি?
তো মোটামুটি জিপ কোড আশা রাখি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এরপরে এখন নিচে আসেন ভাই এরিয়া কোড। এই এরিয়া কোডটা আমরা কিভাবে পাবো? এই এরিয়া কোডটা ভাই এখন আপনাদেরকে নেওয়ার জন্য দেখেন যে কাজটা করতে হবে, আমি আবারও চলে আসলাম এই যে আইপিতে চেক করছি, এখানে আসার পরে এই যে দেখেন জিপ কোড, আমরা জাস্ট ভাইয়া জিপ কোডটাকে কপি নিব। সো জিপ কোডটাকে কপি নেওয়ার পরে আমরা আবারও ভাইয়া গুগলে চলে আসলাম। সো গুগলে আসবার পরে এখানে আমরা এখন সার্চ করব ভাই সিম্পলিভাবে জিপ কোড, এই যে জিপ কোড লুপস, এখানে লুক আপ, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে ভাইয়া ফার্স্টের এই সাইটটিতে আমরা চলে যাব। সো ফার্স্টের এই সাইটটিতে আসার পরে দেন এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ভাই এই যে ফার্স্টে দেখেন অটোই কিন্তু এটা ধরেও নেই, আপনারা চাইলে নিচেটাও সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট আমি দেখেন এখন ক্লিক করে দিলাম, এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখেন ভাই এখন আপনাদের সামনে কিন্তু কয়েকটা দেখেন এই যে এরিয়া কোড, এই যে আপনাদের জিপ কোড, এরিয়া কোড কিন্তু মাঝে মাঝে আরও দিয়ে থাকে ভাই। এখানে যে আপাতত একটা দিয়েছে, এখানে কিন্তু একটা দেয় না। এরিয়া কোড কিন্তু ভাই আরও তারা দিয়ে থাকে। আপনাদের এক্সাম্পল স্বরূপ সে ধরেন আমি আরও দু একটা যদি দেখাই, আপনাদের ধরেন আমি এক্সট্রা আরও একটা এরিয়া কোড যদি দেখাই, এখানে হচ্ছে আমি সার্চ দেবো ধরেন 0246 ধরেন 467 দিলাম, এটাও একটা এরিয়া কোড। দেওয়ার পরে ভাই ধরেন আমি এখানে লুকআপে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এবারে কিন্তু আবার দুইটা চলে আসছে, বুঝতে পারছেন ভাই? তো এখন আমরা সিম্পলিভাবে যে কাজটা করব, এখান থেকে আমরা এখন ধরেন এই যে এরিয়া কোডটুকু এগুলো কপি করে রাখবো ভাই, এগুলো কিন্তু কাজে দিবে তখন আপনাদের, কারণ একই এরিয়ার মধ্যেই পড়ে। জাস্ট আমরা এখানে চলে আসলাম, এই যে দেখেন আমি এরিয়া কোড দুইটা পাইছি, কোনোগুলোতে 3টা পাবেন, কোনোগুলোতে 5টা পাবেন ভাই। এইভাবে আপনারা এগুলো রেখে দিবেন। সো রেখে দেওয়ার পরে এরিয়া কোডের কাজ কি এখন আপনারা দেখেন লাইভে এখানে বুঝতে পারবেন ভাই যে এরিয়া কোডের কাজ কি। আপনাদেরকে এখন আমি এরিয়া কোডের কাজগুলো মোটামুটি দেখাবো। তো এরিয়া কোডের জন্য ভাই যে কাজটা করতে হবে, এখন এই এরিয়া কোড দিয়ে আমাদেরকে নাম্বার জেনারেট করতে হবে। আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে ভাই, ইউএসএর সিটিগুলোর কিছু বিষয় থাকে। বিষয়গুলো এরকম যে ইউএসএর ধরেন এই জিপ কোডের আন্ডারে এই এরিয়া কোডগুলো আমরা পাচ্ছি, আর এই এরিয়া কোডগুলো দিয়েই কিন্তু ওই সিটির বা ওই কান্ট্রির, মেনলি ওই কান্ট্রির ওই সিটির নাম্বারগুলো তৈরি হয়ে থাকে, মানে এই এরিয়া কোডগুলো দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা ইউএসএর নাম্বারে সবাই জানি ভাইয়া যে +1 প্রথমে থাকবে, তারপরে একটা স্পেস দেওয়ার পরে ভাই দেন আমাদেরকে এখন ম্যান নাম্বারগুলো ভাইয়া লিখতে হবে। আর ম্যান নাম্বারগুলোর ক্ষেত্রে আপনারা চাইলে ভাইয়া দেখেন এই এরিয়া কোডটাও ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে এরিয়া কোডটাও ব্যবহার করতে পারেন। জাস্ট আমি কপি নিয়ে নিলাম, এখানে একটু মনোযোগ সহকারে আপনারা বোঝেন ভাই। এই যে আমি নাম্বারটিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে ভাই দেন এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই। এখন আপনাদেরকে এক্সট্রা 1 2 3 4 5 6 7 এক্সট্রা করে ভাইয়া 7টা ডিজিট অ্যাড করে দিলেই হচ্ছে। জাস্ট ভাইয়া এইটুকু মনে করেন অ্যাড্রেস এসএসএনই আপনাদের 40 টাকা 50 টাকা দিয়ে বাইরে থেকে কিনে থাকেন। এটা কিন্তু টোটালি ভাইয়া রিয়েল এবং 100% কিন্তু ভাইয়া এটা মানে রিয়েল অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা, এইভাবে যদি আপনারা তৈরি করতে পারেন। অথবা আপনারা যদি ভাই এই জায়গায় এটা বসাই দেন তাও হয়ে যাচ্ছে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে সার্ভে সেক্টরে ভাই এটা তো আপনি বানিয়ে দিলেন নাম্বারটা। ভাই সার্ভে সেক্টরে ফর্মালিটিটা মেনটেন করাই মেন, এগুলো মেথডের উপরে চলে। সো আপনি ফর্মালিটি মেনটেন করে ক্রিয়েট করছেন মানে ভাই নাম্বার ভুল হইলেও কোনো সমস্যা নেই। আর এরিয়া কোডটা সঠিকভাবে দিচ্ছেন মানে ভাই ওইটা ভুল হওয়ার চান্স খুবই কম, বা ভুল হলে কোনো প্রবলেম নেই। আর আপনাদের আরও একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এগুলো তো আমরা দিলাম, ধরেন এই বাড়ির এটা দিলাম, তো এখন আপনাদেরকে কিছু বিষয় বুঝতে হবে ভাই, যে একটু মনোযোগ সহকারে এখানে ফোকাস দেন। এখানে ভাই আমি ধরেন এখানে আসলাম, আচ্ছা সার্ভে কোম্পানিগুলো যেহেতু ইউএসের, ওরা কি ভাই এই বাড়িতে এসে জিজ্ঞেস করবে? আপনারা আমাকে বলেন যে আচ্ছা এই বাড়ি থেকে আপনি কি সার্ভে কমপ্লিট করছেন, আপনার ফোন নাম্বার কি এইটা, আপনার অ্যাড্রেস কি এইটা? ওরা যদি ভাই ওদের সন্দেহ লাগে, ওরা কিন্তু জাস্ট এরকম আমি যেভাবে আপনাদেরকে গুগলে চেকিং করা দেখালাম, ওরা কিন্তু এভাবেই চেকিং দিবে ওই অ্যাড্রেসটা নিয়ে এসে। এই অ্যাড্রেসগুলো বা এসএসএন দিয়ে যখন আপনি সার্ভেটা কমপ্লিট করবেন, ওরা কিন্তু ভাই যদি সন্দেহ মনে হয় এগুলো নিয়ে যায় কিন্তু গুগলকেই জিজ্ঞেস করবে যে আসলেই কি ওই জায়গাটিতে ওই বাড়িটি আছে কি না, ওই বাড়ির নাম্বার বা এরকম আছে কি না। জাস্ট এতটুকু যদি তারা চেক করে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে, আর যেহেতু আমি রিয়েলভাবে আপনাদেরকে নিয়ে দেখালাম, তাহলে ভাইয়া আপনার ওই সার্ভে কখনোই ব্র্যান্ড করবে না বা কোনো প্রবলেম হবে না। আশা রাখি আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন। আর এই কারণেই ভাইয়া যারা সার্ভে সেক্টরগুলো বোঝে তারা কিন্তু এই রিয়েল এসএসএনে প্রচুর পরিমাণে ফোকাস দেয়, এবং মোটামুটি ভাইয়া তারা সার্ভে সেক্টর থেকে মোটামুটি স্মার্ট একটা ইনকাম করে নেয়। তো এই ছিল মোটামুটি ভাই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটিতে মোটামুটি আমি চেষ্টা করে আপনাদেরকে ওপেনভাবে সব কিছু দেখাই দিবার। আর ভালো মানের এই আইপি প্রক্সিগুলো নিয়ে ভাই আপনারা চাইলে সার্ভে প্রক্সিতে কাজ করতে পারেন, মানে সার্ভেতে নটপ্যামের এই আইপি প্রক্সিটি অনেক ভালো পারফরমেন্স দেখায়। ইভেন আপনারা যদি চান এটার পারফরমেন্স আরও দেখতে পারবেন, দেখেন আপনাদেরকে আমি একটু যদি দেখাই, আপনারা লাইভেই দেখে নেন ভাইয়া অনেক ভালো একটা পারফরমেন্স দেয়। HTTP সে ধরেন আমি এখানে
15 পিস আইপি প্রক্সি নিচ্ছি, জাস্ট কপি নিলাম। আপনারা এভাবেও কিন্তু এটা রেটিংটা দেখে নিতে পারবেন, কারণ ভাইয়া সব একটা সার্ভে কাজের জন্য সব দিকে আপনাদেরকে ভালোভাবে ফোকাস দিতে হবে ভাই। একটা দিকে নজর দিবেন, আরেকটা দিকে যদি আপনি ভাইয়া নজর না দেন তাহলে কিন্তু হবে না। যেমন আপনাদেরকে শর্টকাটে যদি বলি, এই যে আমরা সবসময় চেকিং করে কাজ করি, একটা কম্পিউটার আপনার যতই হাই কনফিগারের কম্পিউটার হোক না কেন, জাস্ট একটা পাওয়ার কেবল যদি না থাকে আপনি কিন্তু ভাই ওই পিসিটাকে কখনোই রান করতে পারবেন না। আদার্স কোনো মাধ্যমে কি রান করতে পারবেন পাওয়ার কেবলের সংযোগ না দিলে ভাই, যতই হাই কনফিগারের পিসি হোক। তো সার্ভিস সেক্টরে এইরকম আপনারা যদি মনে করেন আমি সব কিছু রিয়েল নিচ্ছি, আইপি প্রক্সি একটু লো মানের হলে কি প্রবলেম, সরি ভাই, তাহলে হবে না। সব দিকে নজর রেখে ভাইয়া ভালোভাবে হাই কোয়ালিটির সব কিছু মানে মেনটেনেন্স করে আপনাকে সার্ভিস সেক্টরটাতে কাজ করতে হবে। এটা অনেক ভাইয়া সেন্সিটিভ একটা কাজ, এই সার্ভিস সেক্টরের কাজগুলো। তো দেন আমি এখানে দেখেন এই 8টা আইপি প্রক্সি দিয়ে জাস্ট চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। আপনারা লাইভে এই বিষয়গুলো দেখে নেন, মোটামুটি কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স এই নটম্যাপের আইপি প্রক্সিটি মেনলি আমাদেরকে দিয়ে থাকে। এই যে দেখেন হাই কোয়ালিটির, নিচের দিকে যদি চলে যায় দেখেন এই যে হাই কোয়ালিটির, বুঝতে পারছেন ভাই? 15টা আইপি দিছি দেখেন। আর যেগুলো ধরে নেই ইউরো দেখাইছে ওগুলো তো দেখাইছি ভাই, ওগুলোতে কোনো প্রবলেম নেই। বাট যে কটা দেখাইছে সব কয়েকটা হাই কোয়ালিটির উপরে এভারেন্স সব কিছু আপনারা দেখে নেন ভাই। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া। নেক্সটে আপনারা সার্ভে নিয়ে আরও A to Z গাইডলাইন চাচ্ছেন কিনা অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আমি তাহলে চেষ্টা করবো ভাই আপনাদেরকে সেই আপডেট বা সেই টপিকগুলোর উপরে ভিডিও দেওয়ার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।